কিন্তু আছে যেখানে আমাদের নাটক শিখতে হবে। নাটক শিখতে গেলে মানে আমাকে সবগুলো জিনিস আমাকে জীবনের সাথে আমাকে খেলাধুলো করতে হবে, আমাকে দৌড়তে হবে, আমাকে নাচ করতে হবে, আমাকে গান করতে হবে, ঠিক আছে, আমাকে আবৃত্তি করতে হবে। নাটক করতে গেলে এগুলো সব কিছুর প্রয়োজন আছে। যেরকম যদি কেউ নাচ শেখে তাকে শুধু গান আর নাচটা মনে রাখতে হবে, কিন্তু নাটক করতে গেলে পরে না গান নাচ সবই প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা স্টেজে যখন আমরা কোনো সময় করতে যাব তার মধ্যে কিছু প্রাইমারি জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে। প্রথম হচ্ছে আমাদের এক্সারসাইজ। তোমরা এখানে এক্সারসাইজ কে কে করো? মানে দৌড়ানো, তারপর ইয়ে করা, খেলাধুলো কে কে করো? সবাই সবাই খেলাধুলো করো। কি খেলো? এগুলো আমরা তোমরা খেলছো, তাই তো? এবার খেলাধুলোর সাথে সাথে কিছু কিছু এক্সারসাইজ বলতে ব্যায়াম ধরনের কিছু জিনিস আছে, যেরকম লাফানো, বসা ওঠা পারো। আচ্ছা, এগুলো এই ধরনের কিছু কিছু জিনিস আমাদের নাটকের ক্ষেত্রে প্রয়োজন হয়। এটাকে বলে শরীর চর্চা। শরীর চর্চা আমাদেরকে করতে হবে। তারপরে আমরা শরীর চর্চা কি আমরা নিজেরা করি? কে কে করো শরীর চর্চা বাড়িতে বা স্কুলে বাদে বাড়িতে শরীর চর্চা কে কে করো? আচ্ছা, তুমিও করো। তো শরীর চর্চাটা আমাদের নাটকের ক্ষেত্রে শরীর চর্চাটা খুব প্রয়োজন, ঠিক আছে। নাচ কে কে জানো? মোটামুটি তোমরা প্রায় সবাই জানো, দু একজন বাদে সবাই নাচ জানো। আচ্ছা, গান কে কে জানো? তুমি জানো? গানের সাথে তুমি নাচতেও জানো। আচ্ছা, আবৃত্তি কে কে জানো? ছড়া বলতে কে কে জানো? জানো, ছড়া বলতে শিখতে হবে, ঠিক আছে। স্কুলের বইগুলোতে ছড়া আছে, আছে ওগুলো মুখস্থ আছে, মুখস্থ আছে। তোমরা এখন কোন ক্লাসে সবাই? থ্রিতে কয়জন আছো? 1 2 3 4 5 জন, আর বাদ বাকি ক্লাস 4, ঠিক আছে। এবার যারা পড়ে উঠেছো তাদেরকে বলছি যে ক্লাস 3 যে ছড়াগুলো ছিল তোমরা জানো?